কাচকি মাছ ভুনা তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। কাচকি মাছের ভুনা উপকরণ: পেঁয়াজ কুচি 1 কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন পেস্ট হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, কাচকি মাছ 1 কাপ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো, কাঁচামরিচ 8 থেকে 10টি, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। দর্শক দেখে নিলেন কি কি উপকরণ লাগছে আমাদের কাচকি মাছের রেসিপিতে। আশা করি খুব ভালো লাগবে আমাদের এই রান্নাটা। হ্যাঁ, শুরু করে দেই। কাচকি মাছটা আমি একটু অন্যভাবে রান্না করব। আমি মশলা এবং মাছটাকে মাখিয়ে নিয়ে তেলে দেবো। তুমি চুলাটা ধরিয়ে দাও। আমি একটা বোল নিয়ে আসছি মিক্স করার জন্য। আর রান্না করব কিন্তু সরষের তেল দিয়ে। খুব চমৎকার গন্ধ হবে। হ্যাঁ, কাচকি মাছটা আমার নিজেরও অনেক পছন্দের একটা মাছ। আমি মশলাগুলো আগে দেবো, কারণ কাচকি মাছ কিন্তু খুব সফট একটা মাছ, খুব ঝটপট। একটু আদা দিচ্ছি, খুব বেশি দেব না। এর অরিজিনাল ফ্লেভারটা আমি রাখবো। রসুনও আধা চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো আধা চা চামচ, সামান্য একটু জিরার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, আর দিচ্ছি হলো মরিচের গুঁড়ো। ঝালটা সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের কাছে। এবার আমি কাচকি মাছটাকে দিয়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু সরাসরি চুলায় রান্না করে ফেলে, তাই না? তার থেকে মনে হয় যদি একটু আগে মেখে বসানো যায় তাহলে ভালো ভাঙবে না আসলে, তাই না? যেহেতু খুব সফট। সেটাই। তবে আরেকটা জিনিস কিন্তু ডিপেন্ড করে নুসরাত, যে তুমি পুষ্টির কথা যেহেতু বলো, ভাবো বাজার থেকে জিনিস কিনতে গেলেও আমাদেরকে অবশ্যই যাচাই বাছাই করে ফ্রেশ জিনিসটা কিনতে হবে। আমি সরষের তেলটা দিয়ে দিচ্ছি। এবং যে আপনি বললেন যে একটু যাচাই বাছাই করে নিতে হবে। আসলে ফরমালিন আসলে আমাদের বর্তমানে এত বেশি বেড়ে গেছে। তবে মাছের ক্ষেত্রে সুবিধা কি জানেন? খুব ভালো করে যদি সেটাকে ক্লিন করে নেই, এবং কুকিং এর কারণে কিন্তু অনেকটাই ফরমালিনটা কমে যায়। সো খুব একটা টেনশন করার কিছু নাই। হ্যাঁ, কুকিং এর কারণে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। দিচ্ছি লবণ আর একটু হলুদ দেব, কারণ তরকারির কালার একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কিন্তু যদি রং সুন্দর না হয় তাহলে সেই খাবারটা খেতে ইচ্ছে করে না। কাচকি মাছ সাধারণত আমি এইভাবেই রান্না করি, সব কিছু একসাথে মিশিয়ে রেখে দিলাম। ঠিক খাবার আগে, খুব বেশি সময় লাগে না, 20 মিনিটের মধ্যে কাচকি মাছ পুরোটাই রান্না হয়ে যায়। এটা হচ্ছে টেবিল গোছানোর পরে লাস্টের দিকে আমি কাচকি মাছ রেডি করলাম। আমরা এবার চুলাটা বন্ধ করে দেব। তেলটা যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে। আমি একটু হিটটা কমিয়ে তারপর ঢালবো। দেখেছো সরষের তেলের কিন্তু একটা গন্ধ চলে এসেছে। আমার মাছ মাখানো শেষ। দেখো কালারটা খুব চমৎকার চমৎকার হয়েছে। এখন আমি মাছটা একটু একটু করে ঢেলে দিচ্ছি। অবশ্যই চুলা বন্ধ করে যখন আপনারা তেলে কিছু দিবেন সেটা করতে হবে। তা না হলে কি হয় জানো নুসরাত, যেটা প্রবলেম যেটা হয় যে তেলের চুলার হিটটা কিন্তু হাতেও চলে আসে। কারণ এক এক রকম সবাই তো আর হিটটা বোঝে না। এবং অবশ্যই আসলে তাড়াহুড়া তো কখনোই করা যাবে না। এই যে আমি নেড়ে দিলাম, আর কিন্তু নাড়া যাবে না। এবার ঢেকে আমরা রান্না করবো এটাকে। ব্যাস, ঢেকে দেব। এখন আস্তে আস্তে এটা হতে থাকুক। আগুনটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। একটু জ্বালাচ্ছি চুলাটা। মোটামুটি সব কিছুই দেওয়া হয়ে গেছে, শুধু লাস্টে কাঁচামরিচ আর ধনেপাতা। ব্যাস। ছোটবেলা থেকে কিন্তু আমার আম্মা, আমার দাদিরা কিন্তু বলতো যে ছোট মাছ খাও, ছোট মাছ খাও। তখন আসলে বুঝতাম না যে আসলে কেন ছোট মাছ খেতে বলা হতো। আসলে এত বেশি এটাতে ক্যালসিয়াম আছে, চোখের জন্য এত বেশি ভালো। এবং আরেকটা আপা কি জানেন মজার ব্যাপার, যাদের আসলে কার্ডিয়াক পেশেন্ট, যারা অনেকের বাইপাস হয়, অনেকের রিং পরানো হয়, তাদের জন্য কিন্তু কাচকি মাছ খুব উপকারী। সেটা হচ্ছে ব্লাডে যে কোলেস্টেরল যেটা জমে যায় সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় যদি রেগুলার কাচকি মাছ খাওয়া হয়, এবং এটা কোনো ক্ষতি নাই। কিন্তু আরেকটা জিনিস আমি দেখেছি,
এখন দেখা যায় যে ছোট ছোট বাচ্চাদের চোখে চশমা, কারণ কারণ কিন্তু একটাই, তাদের 1 নাম্বার হলো ফুড হ্যাবিট ঠিক নাই, আর 2 নাম্বার হলো তাদেরকে বিজি রাখার জন্য একটা ডিভাইস হাতে দিয়ে সব দেওয়া গ্যাজেট আইটেম থাকে, গ্যাজেট আইটেমগুলো থাকে, সেটাও কিন্তু চোখের উপর একটা প্রেশার পড়ছে। তো ছোটবেলাতে আরেকটা জিনিস, সে কিন্তু ওই একটা জিনিসের মধ্যে ফুল কনসেন্ট্রেট করে ওর মধ্যেই ঢুকে যাচ্ছে। আপা এখন কিন্তু দেখা যাচ্ছে একদম খেলাধুলা কমে গেছে, আইসোলেটেড হয়ে যাচ্ছে, ফিজিক্যাল সোশ্যাল হওয়াটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, একদমই আনসোশ্যাল হয়ে যাচ্ছে, একা একা রুমে দরজা বন্ধ করে থাকছে, এবং এগুলো নিয়ে সত্যি সমাজে অনেক প্রবলেম হচ্ছে। আসলে আমাদের ফ্যামিলি মেম্বার আমরা যারা আছে, আমাদের আসলে উচিত বাচ্চাদেরকে লেসনগুলো দেওয়া, যে হ্যাবিট তো আছে, আমাদের ফ্যামিলি বন্ডেজটাকে বাড়াতে হবে। এটার দায়িত্ব কিন্তু আমাদের, সত্যি কথা। আমরা তাদেরকে নিয়ে আসবো ওখান থেকে। এবং আপা দেখেন, আমরা কিন্তু আসলে কিছুটা হলেও সুযোগ পাচ্ছি খুব ছোট ছোট মেসেজ মানুষকে দেওয়ার জন্য, আসলে কতটুকু হেলদি থাকা যায়, কতটুকু ফিট থাকা যায়। এক্স্যাক্টলি। কাচকি মাছ রান্না হচ্ছে, আমরা একটু দেখে নিই। এর মধ্যে নাড়া যাবে না, কাঁচা মরিচটা শুধু আমি দিয়ে দিচ্ছি, আর নাড়তে হলেও এইভাবেই নাড়তে হবে। ঢেকে দিচ্ছি, প্রায় হয়ে এসেছে। আজকে আমরা রান্না করছি কাচকি মাছ, হুইচ ইজ ভেরি নিউট্রিশিয়াস একটা ফিশ। আমি সার্ভ করা ডিশ নিয়ে আসি, কারণ আমার পছন্দ মতো ডিশ চাই। হ্যাঁ, তুমি তো সবসময় চেষ্টা করো যে কোনো কিছু রান্না হোক ডিশটা যাতে খুব চমৎকার হয়। অফকোর্স, কারণ আমি কোনটাতে কোনটা সার্ভ করব এটা খুব ইম্পর্টেন্ট। দেখে বোঝা যায় তাই না কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করবে। আমি যদি এখন একটা গর্ত বাটিতে এই মাছগুলো ঢালি, তুমি বলো তো ভালো লাগবে? তোমার খেতে ইচ্ছে করবে? একদমই না। আমার মনে হয় হয়ে গেছে প্রায়। আমরা হালকা ভাবে চেষ্টা করব একটুখানি কাচকি মাছের এই ভাজা ভাজা গন্ধটা খুব ভালো লাগে, নেড়ে দেওয়ার জন্য। একটু হালকা হয়ে গেছে, ব্যাস অলমোস্ট হয়ে গেছে। এর চাইতে বেশি দরকার নেই। দেখো একদম ঝরঝরে নাড়াটা আমি কিন্তু জাস্ট খুব আস্তে একটা ধাক্কা দিলাম, এর বেশি কিন্তু না। হয়ে গেছে। এখন ধনেপাতা। এই যে রোজকার রান্না, এগুলোকে হেলদি এবং টেস্টি করাটা খুব ইম্পর্টেন্ট। সবাই মনে করে প্রতিদিনের রান্না কোনো স্বাদের হয় না। না না, আসলে যেটা আমরা প্রতিদিন খাচ্ছি সেটাকেই উচিত, বরং এটা থেকেই তো আমরা আসলে পুষ্টিটা পাচ্ছি। অফকোর্স। আমি দিয়ে দিচ্ছি, সার্ভ করে দিচ্ছি, ঢেলে নিচ্ছি, ব্যাস। দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে একদম। এতটুকু আপা মাছ ভাঙেনি, একটা মাছও এখানে ভাঙেনি। তো বুঝতেই পারলেন কাচকি মাছ রান্না করার একটা টেকনিক আছে। এই টেকনিকটা যদি আপনার জানা থাকে, একটা মাছও ভাঙবে না। আর ভাত দিয়ে মাখিয়ে খেতে গরম কি যে মজা, গরম ভাতের সাথে। আমি রিয়েলি খুব মিস করছি। প্রিয় দর্শক, তাহলে চলুন পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে একটি পাত্রে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন পেস্ট, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, কাচকি মাছ ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এবার ফ্রাই প্যানে তেল দিন। এতে মশলায় মাখানো কাচকি মাছগুলো তেলে ছেড়ে ঢেকে রান্না করুন। সবশেষে কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার কাচকি মাছের ভুনা।